লিঙ্গ পরিচয়ই কি মানুষের একমাত্র পরিচয়? মানুষকে কি আমরা কেবল নারী কিংবা পুরুষ হিসেবে চিনি? প্রত্যেকেরই নিজস্ব নাম রয়েছে, রয়েছে পদ পদবি। ট্রান্সজেন্ডারদেরও তেমনটা রয়েছে। তাদের সুখ দুঃখ অনুভূতি আর 5টা মানুষের থেকে আলাদা কিছু নয়। ট্রান্সজেন্ডারদের সম্মান করতে শেখো। একদল স্কুল পড়ুয়ার সামনে দাঁড়িয়ে বলছিলেন ইন্দোরের ছেলে কবির গাওয়ালনি। জন্মগতভাবে নারী হলেও অপারেশনের মাধ্যমে যিনি পুরোদস্তুর পুরুষে রূপান্তরিত হয়েছেন কয়েক মাস আগে। কবিরের জীবনে এক নিরন্তর লড়াইয়ের উপাখ্যান। স্কুল জীবনেই তিনি উপলব্ধি করেন যে দৈহিক বৈশিষ্ট্যে নারী হলেও নারী পরিচিতি তার পছন্দ নয়। নিজের বাবা মাকে তিনি বলেছিলেন তার এই উপলব্ধির কথা, কিন্তু তারা বিষয়টিকে গুরুত্ব দেননি। তাতে হাল ছেড়ে দেননি কবির। বহু কষ্টে নিজের সমস্যাটা বাবা মাকে বোঝাতে তিনি সক্ষম হন। কিন্তু পরিবারের বাইরেও এক বৃহত্তর সমাজ রয়েছে। সেই সমাজ এত সহজে সবটুকু বুঝতে চায় না। ইঞ্জিনিয়ারিং ডিগ্রি লাভ করে কবির যখন একটি নামী মাল্টিন্যাশনাল সফটওয়্যার কোম্পানিতে চাকরি পান, সেখানেও নিয়মিত সহকর্মীদের হাসি মশকরার সম্মুখীন হতে হয় তাকে। ছেলেসুলভ মেয়েটির দিকে ভেসে আসতো নানা কটূক্তি। সাধ্যমতো তার প্রতিবাদ করতেন কবির। তাতে তার নৈমিত্তিক অপমানের তীব্রতা কম হলেও একেবারে বন্ধ হয়নি। শেষমেশ মাস 8 আগে মন শক্ত করে কঠিন সিদ্ধান্তটা নিয়েই ফেলেন কবির। সিদ্ধান্ত নেন মন থেকে তো ছিলেনই, শারীরিক পরিচিতিতেও এবার পুরুষ হয়ে উঠবেন তিনি। জেন্ডার চেঞ্জ অপারেশন করিয়ে তিনি হয়ে উঠলেন পুরোদস্তুর পুরুষ। এখন কেমন কাটছে তার জীবন? এমন প্রশ্নের জবাবে কবির বলছেন, জীবনে পরিবর্তন এসেছে। এখন পুরুষ হিসেবেই তাকে চেনে মানুষজন। আগের চাকরি ছেড়ে দিয়েছেন, চালাচ্ছেন নিজস্ব এনজিও। টুকটাক কটূক্তি এখনো ভেসে আসে তার দিকে, কিন্তু তার পরিমাণ কমে গিয়েছে। অনেক মেয়ের সঙ্গে এখন তার ঘনিষ্ঠ বন্ধুত্বতা। নিজের কাজ নিয়ে এখন মেতে রয়েছেন কবির। পাশাপাশি স্কুল পড়ুয়াদের মধ্যে চালাচ্ছেন ট্রান্সজেন্ডারদের সম্পর্কে প্রচার। তিনি নিজে যে অপমান সয়েছেন তা যেন আর কাউকে সহ্য করতে না হয়, সেটাই নিশ্চিত করতে চান কবির গাওয়ালনি। আমাদের সাথেই থাকুন, সাবস্ক্রাইব করুন।